হে দেবী সরস্বতী, এখানে আসুন, এখানে আসুন, এখানে বসুন, এখানে বসুন, এখানে ঘটুক আপনার উপস্থিতি। আসন গ্রহণ করুন দেবী, আমার পূজা গ্রহণ করুন। একটা বড় রকমের ভাষা বিপ্লব ঘটে গেল পূর্ব বর্ধমানের মশাগ্রামের সারদা মিশন স্কুলে। সংস্কৃত মন্ত্রের পরিবর্তে এখানে সরস্বতীর আরাধনা হলো সম্পূর্ণ বাংলায় লেখা মন্ত্রে। এই ঘটনা চাক্ষুষ করতে ছুটে এসেছিলেন ভাষাবিদ পবিত্র সরকার। কবিতার ছন্দে এই মন্ত্রের অনুবাদ করেছেন কবি মারুত কাশ্যপ। পবিত্রবাবুর কথায় শহর থেকে দূরে বাংলায় মন্ত্রোচ্চারণ করে সরস্বতী পুজো একটা অভিনব ঘটনা, তাতে কোনো সন্দেহ নেই। প্রথমবার বাংলায় অঞ্জলি দিয়ে ছাত্রী প্রেমজ্যোতি ঘোষ জানায়, এর আগে মানে না বুঝেই অঞ্জলি দিয়েছে, এই প্রথম মানে বুঝে অঞ্জলি দিল। ওম হে মহাভাগী সরস্বতী, বিদ্যে কমল নয়না, অমল নয়ন তোমার বিশ্বরূপা, জ্ঞান দাও, বিদ্যা দাও, তোমার চরণে প্রার্থনা। এই প্রথমবার বাংলাতে অঞ্জলি দিলাম, খুবই ভালো লাগলো। ছোটবেলা থেকে তো সংস্কৃততে অঞ্জলি দিয়ে আসছি, মানে পুরোহিতরা বলতো আমরা সেটাকে উচ্চারণ করতাম, কিন্তু এর মানে আমরা কিছুই বুঝতাম না, কোনো মানে বুঝতাম না, শুধুই আমরা অঞ্জলি দিতাম। কিন্তু আজকে যে আমাদের অঞ্জলি হলো, সেটা পুরো মানে বুঝে নিজের মাতৃভাষায় অঞ্জলি দিলাম, সত্যি খুব ভালো লাগলো। বিষয়টি মাথায় এসেছিল সারদা মিশনের অধ্যক্ষ চন্দন সাধুখার। তারপরেই কবি মারুত কাশ্যপকে এই কাজের দায়িত্ব নিতে বলেছিলেন তিনি। চন্দনবাবু জানান, মাকে নিজের ভাষায় ডাকতে পারার আনন্দই আলাদা, তাই মন্ত্র যে ভাষাতেই বলা হোক, প্রার্থনা কিন্তু নিজের ভাষায় করেন মানুষ। সব থেকে যেটা লক্ষণীয়, স্যার বইটা সম্পন্ন করার পরে যখন বিসর্জনটা লিখছিলেন, তখন বিসর্জনটা লিখতে পারছিলেন না। মানে উনি 2-3 রাত্রি ঘুমাতে পারেননি এবং কাঁদছিলেন। মানে দিয়ে আমি বললাম যে কী ব্যাপার, বই শেষের দিকে যাচ্ছে না? তো উনি বললেন যে দেখুন, যে মাকে এতদিন আমি তৈরি করলাম, লালন পালন করলাম, আমি বিসর্জনটা লিখতে পারছি না। তখন আমি অনুভব করলাম যে এই কাজ মানে মা শারদার আশীর্বাদে হয়তো উনি একটা অলৌকিক শক্তির মধ্যে দিয়েই কাজটা সম্পন্ন করেছেন। অনুবাদক মারুত কাশ্যপ জানান, প্রথমে অনেক দ্বিধা নিয়েই এই কাজে হাত দিয়েছিলেন। যত এগিয়েছে তৃপ্তি বেড়েছে। কবিতার ছন্দে মন্ত্রে গেঁথেছেন এর মাধুর্য ফুটিয়ে তোলার জন্য। আমি এটা বাংলাতে লিখেছি ঠিকই, কিন্তু শাস্ত্র মেনে, শাস্ত্রবিধি মেনে লিখেছি। এখানে এমনকি দেখা যাবে যে